নমস্কার বন্ধুরা, কালী পুজোর দিন রাত্রিবেলায় আমার তো বাজি পোড়ানো আপনারা সবাই দেখেছেন। এরপর দেখে নিন আমার ছেলে কি বাজি পুড়িয়েছে। আমার ছেলে প্রথমে চরকি, কিন্তু এই প্রথম চরকিটা ও আবার হাতে করেই আগুনটা ধরালো। তারপরে আমি বারণ করতে রং মশাল দিয়ে চরকিগুলো পোড়াতে লাগলো। বাচ্চারা তো আলোকবাজি পোড়াবেই, এটাই ব্যাপার। কিন্তু আমি ভাবছি এই যে আলোকবাজির এত ভ্যারাইটি কে আবিষ্কার করেছিল। চরকিগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তুবড়ি দেখছেন বন্ধুরা, তুবড়িগুলো কত উঁচু পর্যন্ত উঠেছে আর অপরূপ শোভা। একটার পর একটা তুবড়িও শেষ হতে চললো। আর দেখুন এখানে ও লাইন দিয়ে বসিয়েছে, সেগুলোর মধ্যে দুটোই বোধহয় একসঙ্গে পোড়াবে। হ্যাঁ, দুটোকেই একসঙ্গে দিয়েছে, একদম ফাটাফাটি লাগছে। এরপর আমরা ঠাকুর দেখতে যাব, তাই তাড়াতাড়ি আলোকবাজি পোড়ানো কমপ্লিট করে ফেললাম। আমি আবার একটা রং মশাল ধরেছি, ভীষণ ভালো লাগছে। কিন্তু সন্ধ্যা থেকে ওই একটা প্রবলেম হচ্ছিল, পোকায় ভর্তি, আর যেখানেই আলো জ্বালাচ্ছি সেখানেই পোকা চলে আসছে। এই প্রবলেমটা তো এই সময় প্রত্যেক বছর হয়। ঠিক আছে বন্ধুরা, খুব শিগগিরই ঠাকুর দেখার ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সবাইকে আরও একবার হ্যাপি দিওয়ালি। খুব ভালো থাকবেন, টাটা।